Hello everyone. Welcome to the Conceptual Physics course provided by the Chemosphere app. আমি অভিজিৎ পাল। আমি তোমাদের টিচার রিক্রুটমেন্ট এক্সামের জন্য ফিজিক্সের প্র্যাকটিস সেট করাবো। তোমাদেরকে কেমোস্ফিয়ার অ্যাপে কি করানো হবে কনসেপচুয়াল ফিজিক্স নামের এই কোর্সটিতে সেগুলো চলো ডিটেলসে আলোচনা করি এবং তার সাথে কিছু আমরা প্র্যাকটিসও করব। এখানে যে 27টা টপিক দেখতে পাচ্ছ, যেমন ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস, কাইনেমেটিক্স, কারেন্ট ইলেকট্রিসিটি, ওয়েভ অপটিক্স, এগুলো সবই সেখানে করানো হবে। আরো কিছু যদি জানার থাকে তোমাদের, তাহলে তোমরা এখানে দেওয়া যে দুটো নাম্বার, এই যে নাম্বার দুটো দেখতে পাচ্ছ, এখানে কল বা মেসেজ করতে পারো। কেমোস্ফিয়ার অ্যাপটা তোমরা ডাউনলোড করে নাও, ওখানেই এই কোর্সটা পেয়ে যাবে। যারা প্র্যাকটিস করতে চাও আমার সাথে, তারা কোর্সটা পারচেস করে নাও। চলো আমরা এবারে কিছু কোশ্চেন প্র্যাকটিস করে নিই। দেখো, বলা আছে এ স্টার্টস ফ্রম রেস্ট, সো ইনিশিয়াল ভেলোসিটি u সমান 0, অ্যাসেলারেশন অফ a সমান a1 বলা আছে, অ্যাসেলারেশন অফ b সমান a2। আমরা জানি ডিস্টেন্স traveled in t সেকেন্ড s সমান ut প্লাস হাফ at স্কয়ার। এখানে বলেছে যে ফিফথ সেকেন্ড ডে কতটা ডিস্টেন্স তোমার ট্রাভেল করেছে। তাহলে কি করতে হবে? ডিস্টেন্স ট্রাভেল object in the teeth second st সমান কি হবে? ডিস্টেন্স ট্রাভেলড ইন টি সেকেন্ড মাইনাস ডিস্টেন্স ট্রাভেল ইন টি মাইনাস 1 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখানে বসিয়ে দাও ফর্মুলা দুটো। ডিস্টেন্স ট্রাভেল ইন টি সেকেন্ড মানে টি সেকেন্ডে বস্তুটা কতটা দূরে গেছে, সেটা কি হবে না ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস টি তম সেকেন্ডে বার করার জন্য কি করতে হবে? টি সেকেন্ডে যতটা গেছে তার থেকে টি মাইনাস 1 সেকেন্ডে কতটা গেছে সেটা মাইনাস করতে হবে। হুম, তাহলে এটা ক্যালকুলেট করে তো আমরা কি পাবে? এস টি সমান ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1। অতএব ডিস্টেন্স ট্রাভেলড বাই এন ফিফথ সেকেন্ড
কত হবে? এস ইজ ইকাল টু ইউ 0 ছিল, তাহলে ইউ সমান 0 প্লাস E1/2 2 ইন্টু E5 minus 1 is equal to 9/2 E1. According to question, at fifth second of A, B is 5 minus 2 সমান third second. কেননা আফটার 2 সেকেন্ড বি স্টার্ট করেছিল এর ডিস্টেন্স traveled by B third second SB তখন কি হবে u0 plus acceleration a2/2 into time t second minus 1 equal to 5/2 a2. As per question, S এর সমান SB. S এর সমান কত ছিল? 9 a1/2, SB সমান 5 a2/2 by a2 তখন কত হবে? 5/9. দেখো এখানে 5/9 অ্যান্সার আছে। এটা দেখো, এই অঙ্কটা দেখো। Stone is dropped into the well. So initial velocity of stone is 0. এই দেখো এখানে এই স্টোনটা জাস্ট ফেলা হয়েছে নাকি ছোঁড়া হয়েছে? শুধু ফেলা হয়েছে বলে মানে কি এটা প্রথমে স্থির অবস্থায় ছিল, তার থেকে জাস্ট ফেলা হলো, মানে u0 হলো। স্টোন, আচ্ছা দেখো, স্টোনটা এখানে কার আন্ডারে পড়ছে? না গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ফোর্সের আন্ডারে অনলি। আমরা তো ছুটছি না, জাস্ট ফেলছি। তো এর উপর কি খালি জিটা কাজ করছে, আর মানে জি অ্যাসেলারেশন নিয়ে পড়ছে। আর এখানে কি না এইখানে স্টোনটা এসে জলে পড়লো, যে জল থেকে সাউন্ডটা, যে স্প্ল্যাশ সাউন্ডটা যে বেরোলো সেইটা কি হলো? শুধুমাত্র সাউন্ডের ভেলোসিটিতে আবার এখানে এলো। ঠিক আছে? অ্যাসেলারেশন ফোর্স অফ অ্যাট্রাকশন। Sound comes with
কনস্ট্যান্ট ভেলোসিটি। তো আমরা ধরি লেট stone falls whale mouth to the surface of the water in t1 time and heard the splash t2 time. এখন আমরা জানি যে s সমান ut প্লাস at স্কয়ার। এখানে s সমান কত? h। h মানে কোনটা? এখানে হাইটটা দেখো, কুয়ার এই জায়গাটা থেকে জাস্ট জলের যে সারফেসটা সেখান পর্যন্ত হাইট সমান u0 0 ইন্টু t1 প্লাস হাফ g t1 এর স্কয়ার। আচ্ছা, এখানে a সমান প্লাস জি, কারণ কি হচ্ছে, স্টোনটা গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ফোর্সের দিকে পড়ছে, ঠিক আছে, তাই জন্য জি প্লাস। আর t1 সমান 2h বাই জি, ঠিক আছে। এন্ড t2 সমান কি হবে? ডিস্টেন্স বাই ভেলোসিটি, সমান h বাই ভি। তো সাউন্ডটা কখন শোনা গেল? টোটাল টাইমটা কি হবে তাহলে? পড়ার টাইম স্টোনটা প্লাস সাউন্ড শোনার টাইম ইকুয়াল টু t1 কত ছিল? 2h বাই জি প্লাস h বাই ভি। ওকে, দেখো এখানে কোনটা আছে? 2h বাই জি প্লাস h বাই ভি। ওকে, দেখো আর একটা প্রবলেম করা যাক। এটা দেখো, এখানে গ্রাফটা দেখতে পাওয়া যাচ্ছে, যেটা তোমার ভেলোসিটি ভার্সাস টাইম গ্রাফ, ঠিক আছে। তাহলে এখানে কি হবে? এই যে গ্রাফটার এর স্লোপ কি হবে? এম। স্লোপ এম এখানে বলা আছে, সো স্লোপ এম ইজ ইকাল টু কি হবে? tan থিটা সমান কি হবে? পারপেন্ডিকুলার ডিস্টেন্স। দেখো tan থিটা সমান পারপেন্ডিকুলার ডিস্টেন্স বাই বেস, সো বিসি বাই ওটি, সরি বিসি বাই ওসি। দেখো বিসিটার ভ্যালু কত? দেখো এখানে 0 থেকে এ পর্যন্ত কত ভেলোসিটি? ইউ। আর এখানে কত? এটা তো ওসি। আর ওসি সমান কত তাহলে? ইউ বাই এম, ঠিক আছে। তাহলে এবার বলেছে যে ডিস্টেন্স ট্রাভেলড ইন টাইম টি।
ইজিক্যাল টু কি হবে, না এই যে তোমার ট্রায়াঙ্গেলটা আছে, যেটা যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এটার যে এরিয়াটা তার সাথে সমান হবে। তাহলে এরিয়া অফ ওবিসি সমান কি হবে, সমান বিসি ইজিক্যাল টু হাফ ওসির ভ্যালু ওখান থেকে আমরা বার করেছি ইউ বাই এম ইন্টু ইউ সমান কি হবে, ইউ স্কোয়ার বাই টু এম। আরেকটা ম্যাথ দেখো, দেখো এন কি বলেছে, যে হরাইজন্টাল ভেলোসিটিস আর ডিফারেন্ট ফর বোথ বুলেটস। ঠিক আছে, তাহলে কি হবে, হরাইজন্টাল আর ডিফারেন্ট bullets and initial velocity in the vertical direction is zero for both, that is u সমান জিরো। দেখো এইগুলো ভার্টিক্যাল ডাইরেকশনে ছোড়া হয়েছে এইদিকে, বাট নিচের দিকে যেটা ভার্টিক্যাল ডাইরেকশনে তার ছোড়া হয়নি, then এদিকে কি হবে, ইনিশিয়াল ভেলোসিটি জিরো হবে, কারণ এই দিকে ছোড়া হয়েছে। ঠিক আছে, হরাইজন্টালি নট ভার্টিক্যালি। তাহলে আমরা জানি যে এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটা স্কোয়ার, যেখানে এস ডিস্টেন্স সাপোজ, এটা ধরো এস এই হাইটটা। ঠিক আছে, তাহলে এস সমান কি হবে, না ইউ জিরো, এটাকে ধরো ধরে নাও, ধরো এটা এস, যে কোনো হাইট। ঠিক আছে, তাহলে এস সমান কি হবে, ইউটা জিরো, জিরো ইন্টু টি প্লাস হাফ জিটি স্কোয়ার, আর টি সমান কি হবে, রুট ওভার টু এস বাই জি। ওকে, তাহলে এই সমীকরণটা থেকে, এই যে সমীকরণটা বার করলাম, এটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি, টাইম টেকেন the bullets to fall depends only on the height and acceleration due to gravity. ওকে, ঠিক আছে, লাস্টে দেখো আরেকবার মনে করিয়ে দিই,
তোমরা কেমোস্ফিয়ার অ্যাপটা ডাউনলোড করে নাও, সেখানে এই কোর্সটা দেখতে পাবে। যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে তোমরা এই কোর্সটা পারচেস করতে পারো।